নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে আটা দিয়ে পাস্তা তৈরি করে দেখাবো। ঝটপট যদি কিছু টিফিন তৈরি করে নিতে চান তাহলে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। সকালে বা বিকালে টিফিনে একদম জমে যাবে, আর বাচ্চা থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। চলুন তাহলে কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। তো আমার রাতের অল্প একটু আটা বেঁচে গিয়েছিল, সেটা ফ্রিজের মধ্যে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন এই আটাটাকে ভালো করে এরকম ভাবে মেখে নেব। তারপর এরকম ছোট ছোট 3টে লেচি কেটে নিলাম। এখন একটা লেচি নিয়ে কিচেন স্ল্যাবের উপর নিয়ে নিলাম। এরকম রোলের মতো করে তৈরি করে নিচ্ছি। দেখুন, ঠিক এরকম চিকন করে রোলের মতো করে বানিয়ে নেবেন। এখন চাকু দিয়ে এই রোলটাকে আমি ছোট ছোট টুকরো কেটে নেব। একদম ছোট ছোট করে আপনারা পিস করে নেবেন, তাহলে কিন্তু এই পাস্তাগুলো তৈরি করতে ভীষণ সুবিধা হবে আর একদম অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। তো দেখুন, কেটে নিলাম। এখন আমি একটা কাঁটা চামচ নিয়ে নেব পাস্তাগুলো তৈরি করার জন্য। তো আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে পাস্তাগুলো তৈরি করছি। দেখুন, এক একটা টুকরো নিচ্ছি আর কাঁটা চামচের পিছন দিকটা দিয়ে এরকম ভাবে পাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন, ঠিক এরকম করে তৈরি করে নেবেন। তো সবগুলো পাস্তা বানিয়ে নিলাম। এখন এই পাস্তাগুলো সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল, নুন আর অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো দেওয়ার পর প্রায় 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নেব, তাহলেই কিন্তু হবে। আর আপনারা অবশ্যই জলটার মধ্যে ভালো করে বলক তুলে নেবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি পাস্তাগুলো সেদ্ধ হয়ে যাবে। তো হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখুন, পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল থেকে এরকম একটা ছাঁকনি হাতা দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। তারপর এই পাস্তাগুলোকে একটু ঠান্ডা জলের মধ্যে ভালো করে একটু ধুয়ে নেব, তাহলে দেখবেন এই পাস্তাগুলো একদম ঝরঝরে থাকবে। তো সবগুলো পাস্তা তুলে নিলাম। এখন এই জলটা কিন্তু ফেলে দেব না, এই জলটা আমার পাস্তা তৈরির জন্য কাজে লাগবে, তাই একটা বাটির মধ্যে রেখে দেব। এখন চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে 1 চামচ দিয়ে দেব সাদা তেল। এই পাস্তাটা তৈরি করার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না। অল্প একটু দিয়ে দিলাম আস্ত জিরে, জিরেটা ভালো করে ভেজে নিয়েছি। এখন একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দেব, আর পেঁয়াজটাকে আপনারা এরকম টুকরো করে কেটে দিয়ে দেবেন। এখন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি লাল আর সবুজ শিমলা মরিচ, অল্প একটু দিয়ে দিলাম গাজর কুচি করে কেটে। আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারবেন। এখন তো শীতের সিজন চলছে, এই সিজনে কিন্তু যে কোনো সবজি দিলেই খেতে ভালো লাগবে। অল্প একটু দিয়ে দিলাম টমেটো কুচি। এখন ভালো করে একটু সময় সবজিগুলোকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। পাস্তা সেদ্ধ করার সময়ও কিন্তু নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। আর 1 টেবিল স্পুন দিয়ে দিলাম টমেটো সস। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এইরকম ভাবে আপনারা একদিন হলো বাড়িতে পাস্তা রেসিপিটা ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো দেখুন, ভালো করে মিশিয়ে নিলাম। প্রায় 1 মিনিট এরকম ভাবে রান্না করে নিয়েছি। এখন কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন পাস্তা সেদ্ধ করে রাখা জলটা দিয়ে দিলাম। প্রায় হাফ কাপের মতো জল এখানে দিয়ে দিয়েছি। তো জলটা দেবার পর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলার গুঁড়ো। ম্যাগি মশলার গুঁড়োটা দেবার পর এখন প্রায় 2 থেকে 3 মিনিট এরকম ভাবে রান্না করে নেব, তাহলে কিন্তু পাস্তাটা তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা, আপনারা চাইলে এখানে একটু চাট মশলাও দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো পাস্তাটা তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।